আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার আমি করব। কিভাবে বাসায় আজকে আমি বাইরে থেকে খুব সহজে লাড্ডু না কিনে লাড্ডুটা বাসায় কিভাবে বানিয়ে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ছোলাটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার এখন ডালটা এই ভিজানো ভিজিয়ে ছোলাটা রেখেছিলাম। আমি আর ব্লেন্ড করে এখন নিলাম। আমি ব্লেন্ড ছোলার করে ডালটা নেওয়া ব্লেন্ড হয়ে করে গেলে নিলাম। এখন আমি সামান্য এটা পরিমাণ জাস্ট লবণ দিয়ে সামান্য এটা পরিমাণ জাস্ট লবণ মিক্সড দিয়ে করে মিক্সড নেব। করে মিক্সড নিলাম। করা হয়ে তো গেলে মিক্সড করা আমি হয়ে এটা গেলে আমি এটা তাওয়াতে দিয়ে দিলাম। তাওয়াতে দিয়ে এখন ছোট দিলাম। ছোট করে বড়া যেভাবে আমরা ছোট ছোট বানিয়ে করে থাকি, এটা বড়ার হালকা মতো তেল করে দিয়ে আমি আমি দিয়ে এটা দিলাম। বানিয়ে নিয়েছি। তো এখন আর সেটা আমি সুন্দর মতো উল্টে এভাবেই ভেজে সবগুলো নেব। আমি বানিয়ে এটা নেব। বেশি এটা ভাজার হালকা দরকার নাই, ভাজলেই হবে, হালকা এটা বেশি ভাজতে হবে ভাজলেই না। হবে। তো এটা এইভাবে অল্প আমি পরিমাণে ভেজে নিয়ে ভাজলেই এটা হয়ে তৈরি। যাবে। তো আমি এভাবে সবগুলো ভেজে নিলাম। আমার এই ভাজাগুলো হয়ে গেলে আমি বাকিগুলোও দিয়ে দেবো একইভাবে। তো এগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আমি এখন ভাজা হয়ে গেছে, এগুলো এখন সুন্দর মতো ছোট ছোট করে ছিঁড়ে নেব। ছোট ছোট করে টুকরো টুকরো করে নেওয়ার পর এগুলো আবার সব ব্লেন্ড করে নিব। তো দেখেন কি মানে কোন পর্যায়ে থাকলে আপনি ব্লেন্ড আর করবেন না। তো আমার এই যে এরকম সুজি সুজি ভাবটা হয়ে গেলে আপনারা আর ব্লেন্ড করবেন না। তো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন আমি অল্প পরিমাণ পানির মধ্যে মোটামুটি চিনি দিয়ে দিয়েছি, যতটুকু পরিমাণ আর কি দরকার, একটু বেশি দিয়েছি। তো এখন এই চিনি শিরাটা আমি করে নেব। তো যখন হচ্ছে চিনি শিরাটা করার সময় যে কালারিংটা আমি দিব, এটা হলো জাফরান কালার। আমি এই জর্দা কালারটা, জাফরান কালারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর পানিটা মোটামুটি উতলে আসার পর, ফুটে আসার পর আঠা একটা ভাব হওয়ার মানে সিরাপটা তৈরি হয়ে গেলে তখন আমি আমার করে রাখা যে লাড্ডুগুলো আছে সেগুলো আমি মানে লাড্ডুর বড়ার যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। তো এখন এটা দিয়ে দেওয়ার পর আমি সুন্দর মতো এটা নেড়ে চেড়ে মানে নাড়তেই থাকবো আর কি, চুলাতে হালকা একটু আছে যতক্ষণ পর্যন্ত এটা না আঠালো একটা ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। তো যাই হোক আমি হালকা আঁচে এটা এমনটা করছি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে আসলে এখন অনেকে বাদাম, অনেকে কাজু এগুলো দেন, কিন্তু আমি এখানে শোনপাপড়ি ছিল আমার, এই শোনপাপড়িটা আমি ইউজ করব। তো এখন আমি দিয়ে দিলাম আমার কুচি কুচি করে কেটে রেখেছি আমি এই শোনপাপড়িটা। তো এই শোনপাপড়িটা দিয়ে দিলাম যাতে মুখের মধ্যে এটা যখন আমি মানে যখন খাবে তখন মুখের মধ্যে পড়লে জিনিসটা খুব ভালো লাগে আসলে। তো আমি কিন্তু দিয়ে দিলাম, এখানে বাদামও দেওয়া যায় কিন্তু আমার বাচ্চা একটু বাদামটা কম পছন্দ করে, এই কারণে আমি বাদামটা স্কিপ করেছি। এখানে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম যাতে একটু সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার ঘিটা দিয়ে দেওয়ার পর এটা আমি বেশি ঠান্ডাও করা যাবে না, ঠান্ডা করলে আবার এটা আপনি সুন্দর মতো আপনার রাউন্ড শেপটা হবে না। তো এক্ষেত্রে হালকা একটু ঠান্ডা করেই আমি কিন্তু এটা রাউন্ড শেপটা এখন করে দিব। তো প্রথমে আমি রাউন্ড শেপ করার জন্য হাতে একটু তেল মেখে নিলাম। তো আমার হাতে একটু তেল মেখে নেওয়ার পর আমি লাড্ডুগুলো নিয়ে নিচ্ছি। মিক্সটা নিয়ে আমি সুন্দর মতো একটু হাতে একটু এমনভাবে একটু গোল করলেই আপনার লাড্ডু শেপটা চলে আসছে। তো এভাবে আমি বাকি সবগুলো লাড্ডু একে একে করে নিব। তো আমার আজকে লাড্ডুর পরিমাণ ছিল অনেকখানি। তো আমি মোটামুটি এইখানে 1.5 কেজি 1.5-2 কেজির মতো লাড্ডু বানিয়েছি। তো ধন্যবাদ, সবাই আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।